তোমাদের ওদিকেও কি শীত পড়েছে? আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে। তো এত পরিমাণে ঠান্ডা লাগছিল সকালবেলা, বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছিল না। তার উপরে দেখলাম যে বিলিশোনার পাপা আজকে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে আমার আগে। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম ও উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, কারণ ওর মর্নিং ডিউটি আছে। তো ওকে বললাম যে কী গো, উঠেই যখন পড়েছো তাহলে আমার জন্য একটু চা করে নিয়ে এসো না, আর মেয়েটাকেও তুলে দিচ্ছি, তাহলে আজকে তাড়াতাড়ি উঠে পড়বে। বলতে বললো আচ্ছা ঠিক আছে। তো একটুখানি আমার আর ওর জন্য দুধ চা করে নিয়ে চলে এলো। যদিও দুধ চা খেলে কিন্তু আমার প্রচুর গ্যাস হয়ে যায়, তাও কিন্তু আমি দুধ চা খাবো, গ্যাসের ওষুধ খাবো তাও দুধ চা খাবো। তো যাই হোক, দুধ চা করে নিয়ে এসছে ওর আর আমার জন্য, আর মেয়ের জন্য একটু দুধ করে নিয়ে এসেছিলো। আর ওই যে দুজনের জন্য মোটামুটি ব্রেড একটুখানি সেঁকে নিয়ে এসছে, আর কি তিনজনেরই। বিলি সোনা তো জ্যাম দিয়ে খাবে, ওর পাপাও জ্যাম দিয়ে খাবে। আমি কিন্তু আবার একটু মাখন দিয়ে ব্রেডটা খেতে বেশি ভালোবাসি। তো সবই কিন্তু সকালবেলা আজকে ওকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে মোটামুটি ব্রেকফাস্টটা ওর হাতেই কমপ্লিট করলাম। তারপরে ও ডিউটি চলে গেছিলো, আর আমি একটুখানি শুয়ে শুয়ে ল্যাদ খেলাম, ফোন টোন দেখলাম, তারপরে বিলি সোনাকে নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে একদম আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এই যে চলে এসেছি। একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ না চুড়িদারটা পরে সারাদিন কাজ করতে বেশ কমফর্টেবল লাগে। নাইটিটা পরে থাকলে বাইরের লোকজন একটা চলে আসুক বা কোনো কিছু প্রয়োজনে হয়তো আমাকে রাস্তায় বেরোতে হয়, তখন যেন একটু আনকমফর্টেবল লাগে ব্যাপারটা। সেই জন্য সকাল সকাল একটা চুড়িদার মোটামুটি পরে নিয়েছি। চুড়িদার নয়, ওই কুর্তি আর লেগিংস আর কি। তো যাই হোক, এখন এই যে সকাল সকাল এই বিছানাটা তুলে নিচ্ছি। কালকে রাতে বিলিশোনার পাপা এই বিছানাটা শুয়েছিল। কয়েকদিন যেহেতু আমি আর বিলিশোনা এই বিছানাটা শুচ্ছিলাম, তো ও ভাবছিল হয়তো এই বিছানাটা খুব আরাম, সেই জন্য হয়তো কালকে রাত্রে দেখি আমরা শোয়ার আগেই ও এসে শুয়ে পড়েছে। তো ভালো, আমি আর কিছু বলিনি। ঘুম থেকে উঠে আগে এই বিছানাটাই পরিষ্কার করে নিলাম। যেহেতু দরজাটা খুললে বাইরে থেকে একেবারে এই বিছানাটাই আগে দেখা যায়, সেই জন্য এটা আগে পরিষ্কার করে নিচ্ছি। ওই বিছানাটা একটু বেলার দিক করে পরিষ্কার করব। আর এখন মোটামুটি আর জলের কাজকর্মর দিকে যাব না, আগে একটুখানি শুকনো কাজগুলো করে নিই, না হলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো চলো এবার একটু ছাদে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে, আমিও ভালো আছি। আজ হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, আর আজকে হচ্ছে বুধবার। এখন সকাল ওই 10টা সাড়ে 10টার মতন হবে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি ছাদেতে সকালবেলায়। গাছগুলোতে একটু জল দেবো, আর কিছু জামা কাপড় আছে সেগুলো সব মেলবো। মানে কালকে কেচেছিলাম, কালকে হালকা শুকিয়েছিল, বাকিগুলো সব আজকে মেলবো। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই। এখানে তো আমি চলে এসেছি জামা কাপড় মেলতে, কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছে জানো, যে আজকে কি রান্না হবে। সেটা তো সবেরই চিন্তা, যে আজকে কি রান্না হবে। বিলিশোনার পাপাকে চা খেতে খেতে বললাম যে ডিউটি যাওয়ার আগে আমাকে একটুখানি সবজি বাজার এনে দিয়ে যাও না গো, আর একটু মাছ এনে দাও। তো ও বললো আমার হাতে একদম টাইম নেই, এমনিই তো আমার 6টার ডিউটি, তোমাকে চা করে খাইয়ে দাইয়ে তোমার সাথে গল্প করে যেতে যেতেই আমার এখন 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে। তার উপরে যদি বলো এখন আমাকে বাজার করে এনে দিতে, তাহলে আমি আর কি করবো, আমি ডিউটিই যাবো না। তো আমি বললাম ঠিক আছে যাও, আমার ভুল হয়ে গেছে, এখন বাজার করতে হবে না, বিকালে এনে দিও। তো সে তো ডিউটি চলেই গেল। আমি ভাবলাম ঠিক আছে ঘরে যা কিছু আছে তাই রান্না করে নেব। তারপরে এখানে বিলি সোনাকে আমি রেডি টেডি করিয়ে দিয়েছি। ও দেখো সোয়েটার পরে চলে এসেছে ছাদেতে ঝাড় দিতে নয়, এসেছিল আমাকে জ্বালাতন করবে বলে। আসতে আমি একটা কাজে লাগিয়ে দিয়েছি। বললাম বসে থাকছিস কেন? ও না এখানে বসেছিল, বসে বসে আর নোংরা ঘাটছিল। আমি বললাম বসে থাকার দরকার নেই, তুই বরঞ্চ একটা কাজ কর, ছাদটা একটু ঝাড় দিয়ে দে। তো আবার দেখি ঝাঁটা নিয়ে উঠে বসে শুয়ে গড়িয়ে এইদিক ওইদিক করে ঝাঁট দেওয়ার চেষ্টা করছে। আসলে একটা কাজের মধ্যে থাকলে আমাকে আর বিরক্ত করার কোনো টাইম পাবে না, সেই জন্যই কাজে লাগিয়ে দিয়েছি। দেখো এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি, আর এখানে যত নোংরা ছিল এখানে আবার জড়ো করেছি, কত পাতা, এই দিকটাও পুরো মেলে দিয়েছি। দেখি তোমাদের দেখাই, এখানে গাছগুলো দেখো, গাছগুলো বেশ ভালো হয়ে গেছে। এই গাছগুলো সব উঠছে, বড় হচ্ছে। তো এই গাছটাও কিন্তু আবার নতুন করে হচ্ছে, তোমাদের যেমনটা বলেছিলাম। তো এগুলো না নষ্ট হয়ে দাঁড়াগুলো ছেড়ে দিই, এতে কাঁটা নেই। যেই ফুলগুলো পচে গেছে ওগুলো ছিঁড়ে দিচ্ছি। আগে দেখছিলাম ফেসবুকেতে একটা, দেখলাম এইটার অ্যাড, মানে একটা পোস্ট, ল্যাক্টোগ্রো কোম্পানি থেকে, নেসলে কোম্পানি থেকে একটা পোস্ট দেখলাম, যে তাতে যদি কিছু কোয়েশ্চেন আসবে সেগুলো ফিল আপ করতে পারলে ল্যাক্টোগ্রো থেকে একটা, মানে বলো না কি বলো, একটা প্যাকেজ পাঠাবে আর কি, স্যাম্পেল। তো আমি ঘুম থেকে উঠতে আমাকে ফোন করলো, বললো যে আপনার একটা পার্সেল আছে। তো এই যে গিয়ে পার্সেলটা নিয়ে এলাম, দেখলাম
এই সব আছে। আর একটা স্যাম্পেল পাঠিয়েছে, দেখো এদিকে একটা ছোট্ট স্যাম্পেল। এটা মোটামুটি যা আছে 2 বার হয়ে যাবে এটা। তো বিলিসোনা কিন্তু ও ল্যাকটোগ্রো খায় না, ও আফটাগ্রো খায়। আর মাঝে মধ্যে নানগ্রোটা খায়। তো ল্যাকটোগ্রোটা পেয়েছি, দেখি এটা খাওয়াবো আজকে সন্ধ্যের দিকে, বলে দেবো 1 গ্লাস। আমি তো ভেবেছিলাম বোধহয় বড় প্যাকেট আসবে জানো, তারপর দেখি একটুখানি দেখে কিন্তু মনটা খারাপ হয়ে গেল। আবার মনে হলো যে না, বেশ এসেছে তো, যেটা এসেছে এটা অনেক আর কি, তাই না? তো বন্ধুরা, সকাল সকাল বিলিসোনার জন্য চলে এসেছে একটা গিফট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বিলিসোনার বড় পিসি বিলিসোনাকে এটা কিনে দিল। আসলে সব বাচ্চারা পড়ছে তো, বিলির নেই। এই দেখো একটা প্লাজো প্যান্ট দেখতে পাচ্ছ, একটা সুন্দর প্লাজো প্যান্ট, একটা সুন্দর চুড়িদার। বাইরে একটা টুকটুকি এখন পরে ঘুরছে, মানে আমার একটা নাতনি হয় আর কি সম্পর্কে, তো সে কিন্তু পরে ঘুরছে একটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে সে পরে ঘুরছে, ঠিক আছে? সেইটাই মানে আমি কয়দিন ধরেই দেখছি ওদের আছে 2 বোনের। আমি বলছিলাম যে বড়দি কোথায় পাওয়া যায় আমাকে বলো, তার আমি একটা কিনবো বিলির জন্য। তো আজকে সেই মানে সে এসছে, এসে আর এইটা মানে দিয়ে গেল। বড়দি বললো যে এটা আমি কিনে দিলাম বলে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে বিলি আর আফসারা খেলা করছে। এই দেখো বিলি মাংস রান্না করছে, কত সুন্দর মাংস। আর এই দেখো আসিফাই যে জামাটা পরে আছে এইরকম সেম, এই আফসারা সরি রং নাম্বার। আর এটা হচ্ছে ওদের ঝাঁটা, কি সুন্দর দেখতে না ঝাঁটাটা। আর ওরা এখানে কি রান্না করছে, ভাত, তরকারি, হাঁড়ি কুড়ি। আমাকে খেতে দিবি তো? হ্যাঁ, জামা কাপড় অর্ধেকের বেশি সব শুকিয়ে নিয়ে চলে এসছে এখানে। আর এখানে দেখো বরবটি আলু তরকারি করেছি একটুখানি বড়ি দিয়ে। এখানে সেই যে ধোকার ডালনা হয় না, সেই ধোকা একটু ভেজে রেখেছি, একটুখানি পাউডারটা ছিল তো সেটাই আজকে ভেজে রেখেছি। আর এতে আছে কালকে রাতের ভাত গরম করে রেখেছি। তো সকাল সকাল ঝটঝট করে আমার কিন্তু অনেক কাজ সারা হয়ে গেছে। তোমাদের সাথে যদিও সবটা শেয়ার করা হয়নি, আমার কিন্তু ওই ঘর ঝাঁট দিয়ে, বারান্দা ঝাঁট দিয়ে, ওই ঘর মুছে বারান্দা মোছাও কিন্তু হয়ে গেছে। এই ঘরটা এখনও ঝাঁট দেওয়া হয়নি, কারণ এই ঘরটাতে খুব একটা ব্যবহার হয় না। তো এই ঘরটাই একটু আগে খুললাম, জাস্ট খুলে আর এই যে বিছানা ঝেড়ে নিচ্ছি, নিয়ে একটুখানি ঝাঁট দিয়ে দেবো। এই ঘরটা আর মুছবো না, কয়েকদিন আগেই মুছেছিলাম, খুব একটা যেহেতু ব্যবহার হয় না এই ঘরটা না, খুব একটা মানে নোংরাও হয় না আর কি, মুছতে লাগে না। আর ঘন ঘন এই ঘরটা মুছলে না একটু ঠান্ডা হয়ে যায়। এমনি এই ঘরটা একটু ঠান্ডা, মানে এই ঘরের যে ছাদটা আছে, ছাদের উপর তো ট্রাঙ্কটা আছে, মানে ট্যাঙ্কিটা আছে জলের, সেই জন্য হয়তো এই ঘরটা না একটু ঠান্ডা মতন। তো এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে এসে এখানে রাখলাম। আর বিলিসোনাকে না স্নান করতে পাঠিয়ে দিয়েছি। দেখো তো বন্ধুরা, বিলিসোনাকে চুড়িদারটা পরে কেমন লাগছে দেখছো? চুড়িদার পরে বুড়ি হয়ে গেছে কি। তো বন্ধুরা, এখন কিন্তু গুড ইভিনিং, এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে 6টার মতন। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে ঘুম থেকে উঠে বিলিসোনাকে একটুখানি দুধ গুলে দিয়েছিলাম, ওই যে দুধটা এসেছিলো না ওই বেলাটা ল্যাকটোগ্রো, তো ওইটাই বিলিসোনাকে দিলাম। তো বিলিসোনা খেলো। এখন বিলিসোনা না ওই ঘরেতে করছে, মানে ও খেলা করছে। আর আমি চলে এসেছি এই ঘরে একটুখানি বিছানাটা তুলতে। তো এই যে একটুখানি বিছানা সুন্দর করে তুলে নিই। আর ভাবলাম যখন বিছানাটা তুলতেই এসে তো চাদরটা একটু পাল্টেই নিই। আসলে কেনা থেকেই ওই চাদরটা বিছানা আছে, আর ভাবলাম ওই জন্য যে আজকে একটু চেঞ্জই করে নিই, একদম বেশি নোংরা হয়ে গেলে না আবার মানে কালারটা নষ্ট হয়ে যাবে, যেহেতু নতুন। এমনি তো নতুন, আর এগুলো না একটু দামি চাদর, কিন্তু ওই হলুদ চাদরটা না একটু কম দামি, ওই 550-600 টাকার মতো নিয়েছিল। এইগুলো যেমন 1200-1300 টাকা করে দাম, ওটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম দাম। তো বিছানাটা তুলতে তুলতে দেখলাম বিলিসোনার পাপা চলে এসছে। আর এই দেখো এখানে আমি আলু, আদা, টমেটো, এদিকে ময়দা মেখে একদম লেচি করে রেখেছি, কারণ বিলিসোনা না কয়েকদিন থেকে বলছে লুচি খাবো আর লুচি খাবো। আর তার সাথে নাকি ও পনির দিয়ে আলু দিয়ে দম খাবে। তো পনির একটা আনা আছে, ও পনির খেতে খুব ভালোবাসে। মাঝে মধ্যে না ওকে পনির ফ্রাই করে দিতে হয়, পনির ভেজে দিলে না ও খায়। তো সেই জন্য পনির আনা আছে, তো ভাবলাম আজকে একটুখানি লুচি করে দিই ওকে। যদিও একটু ঝক্কির কাজ, আর এই ঠান্ডার মধ্যে না হাত পা একদম বেঁকে যায়, মানে রাতের দিকে বেশি কাজ করতে গেলে। তবু কি আর করা যাবে, ও খেতে চেয়েছে যখন। আর যেহেতু বিছানা এক্ষুনি তুললাম না, তো এখন গাটাও মোটামুটি গরম আছে, তো ভাবলাম ও যখন খেতেই চাইছে তাহলে আজকে ওকে আমি করেই দিই। আর ওর পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, এখন মোটামুটি পড়ার চাপও তো আর নেই। সেই নতুন ক্লাসে উঠবে, তারপরে মানে এখন রেজাল্ট আউট হবে, তারপরে
অন্য ক্লাসে অ্যাডমিশন হবে, তারপরে আবার সিলেবাস দেবে, বই কেনা হবে, তারপরে একদম যা কিছু হবে মনে হয় সেই জানুয়ারি মাস থেকে। ডিসেম্বরটা পুরোই এরকম ফ্রি ফ্রি থাকবে আমার যতটা মনে হচ্ছে। তো দেখো প্রথম লুচিটা না ফুললো না, আসলে প্রথম লুচিটা দিয়ে ভালো করে এইভাবে না নাড়িয়ে টাড়িয়ে দিতে পারলাম না, তো সেই জন্য না ফুললো না। ওই কিসে রাখবো লুচিটা সেটাই খুঁজতে চলে গিয়েছিলাম। দেখলে যত্ন নিলে সব জিনিসই ভালো হয়। পরের লুচিটা কত সুন্দর ফুলে গেল। তো লুচি মোটামুটি আমি এখন ভেজে নিয়েছি কিছুটা, আর তারপর আবার রাতে যখন খাবো, যদি বিলিশনার পাপা খায় তখন ভেজে দেবো। তো এই যে পনিরটা আমি সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নেব। আমার কিন্তু লুচির সাথে একটু ঝাল ঝাল যে কোনো তরকারি খেতেই ভালো লাগে, কিন্তু বিলিশনা যেহেতু আবার পনিরের তরকারি খাবে, ওকে তো আবার বেশি ঝাল দিলে হবে না। তো আজকে ভাবছি একটু ঝাল দেবো, আজকে না চিনি দেবো না, ভাবছি মানে চিনি দিয়ে হালকা হালকা একটা মিষ্টি ভাব আনার চেষ্টা করি। একটুখানি নিরামিষ রান্না তো, এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। কিন্তু আজকে ভাবছি একটুখানি গুঁড়ো লঙ্কাও দেবো, ঝাল দেবো। ভাবলাম প্রথমে যে একটুখানি দেবো কাঁচা লঙ্কা, ফ্রিজে দেখলাম একদম কাঁচা লঙ্কা নিয়ে। আর তোমাদেরকে তো বললাম এই যে বিলিশনার পাপা বাজার আনতে না করে দিয়েছে একদম, মানে ওকে আমি আনতে বললাম, ও না বললো। তারপরেও জানো আজকে দুপুরবেলা বাজারে এনেছে, কিন্তু বেগুন, পটল আর একটা ফুলকপি এনেছে, আর কিছুই আনেনি, ধনে পাতাও আনেনি, আর কিছু আনেনি। তো সকালবেলা ওই যে দেখলে না যে বরবটির তরকারি করেছিলাম, বরবটিটা কিন্তু আমার বড় ননদ দিল, বললো কচি ফ্রিজেতে না অনেক বরবটি আছে, তুই একটু নিয়ে যা, আর ধনে পাতাও নিয়ে যা। আর একটা ফুলকপিও দিচ্ছিলো, কিন্তু আমি ফুলকপিটা নিই না, আমি ফুলকপিটা ভালো করে রান্না করতে পারি না। মানে ফুলকপিটা রান্না করার পর না কীরকম যেন একটা গন্ধ ছাড়ে, আমি জানি না কেন। মাংসর মতন করে অনেকবার কষিয়ে করার চেষ্টা করেছি, ঠিক আমার যেন ভালো লাগে না। বিলেশনার পাপা খেয়ে নেয়, আমার যেন ঠিক ভালো লাগে না। তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে একদম কমপ্লিট, কিন্তু এখানে তো আমি রান্না করছি আর মনে মনে ভাবছি। এখানে পনির আলুর দম, আর এই যে এখানে লুচি অল্প করে করেছি, আর ওই একটু ভাত আছে, ওবেলা একটু তরকারিও আছে। তো ভাত আছে ওই বেলা, আর বিলিশনার পাপা তো মানে রাতে লুচি খেয়ে শুতে পারবে না, ওই জন্য এই দুটো গলদা চিংড়ি বের করে এখানে এই যে টমেটো, ধনে পাতা জল দিয়ে রেখেছি, আর এখানে একটুখানি পেস্ট আছে পেঁয়াজ আর রসুন, সেটা দিয়ে একটুখানি কষে দেবো, একটু ভালো করে একটু ভেজে নিই। তো এই যে এখানে পনির আর খাবার নিয়ে চলে গেছি, বিলির আর আমার লুচি আর পনিরটা ঘরে নিয়ে চলে গেছি খাওয়া বলে, এখানে একটুখানি আছে। আর বিলিশনার পাপা তো ওই যে লুচি রাতে খেতে চায় না, সেই জন্য এই যে গলদা মাছ, গলদা চিংড়ির ঝোল, আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি, এটা সকালে একটু ছিল, সেইটা একটু গরম করে একটু ফোড়ন টোড়ন দিয়ে সুন্দর করে করলাম আর কি। তো এখন তো প্রচুর ঠান্ডা লাগছে, রান্নাবান্না করার পর এত ঠান্ডা লাগছে কি বলবো, যে এখন গিয়ে এক্ষুনি কম্বলে ঢুকবো। তো ঘরে মোটামুটি সব লাইট টাইট বন্ধ করে দিয়েছি, বিলিশনার ঘরটায় চলো যাই, গিয়ে এখন একটুখানি কম্বলে ঢুকে যাই। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, রাত 10টা বাজে। তো এখন আমরা খেতে বসে গিয়েছি, বাবাও এখন আসে। তো বাবার আসতে রাত হবে, হ্যাঁ বাবার আসতে রাত হবে। তো আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর দেখে নাও আমরা কি কি খাচ্ছি এখানে, এই যে পনিরের তরকারি আর লুচি। পনির খাবে বিলিশনা, বিলিশনা পনির খায়, আসলে বিল্লি তো, বিল্লি খায় পনির, বিল্লি খায়। একটা জিনিস দেখো, দেখো, বিড়িকে কিন্তু সবাই কোনো ভয় পেও না, কারণ বিড়ি হলো বাঘের মাসি।